গ্রামীণ রাস্তার উপর প্রতিনিয়ত যাতায়াত করছে শয়ে শয়ে ট্রাক্টর। এর ফলে বেহাল হয়ে পড়েছে মূল সড়ক, যার ফলে বারংবার দুর্ঘটনা ঘটছে। তাই এবার প্রতিবাদ জানাতে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়ার কতুলপুর ব্লকের অন্তর্গত চোরকোলা মোড় থেকে ভেলাইঘাটা সেতু পর্যন্ত 5 কিলোমিটার এই রাস্তাটি বছর 5 আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা করা হয়, কিন্তু রাস্তা তৈরি 2-1 বছর যেতে না যেতেই রাস্তা জুড়ে গর্ত তৈরি হয়। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাটি আরো বেহাল হয়ে পড়েছে। তার উপর প্রতিনিয়ত এই রাস্তার উপর বালি বোঝায় অসংখ্য ট্রাক্টর ছুটে চলেছে, ফলে রাস্তাটি আরো খারাপ হয়ে পড়েছে। প্রায়শই ট্রাক্টর উল্টে দুর্ঘটনা ঘটছে, কিন্তু স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে দাবি করেন গ্রামবাসীরা। তাই আজ তারা সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তাটার আজকে বেহাল অবস্থা বুঝতে পারছেন। আজকে এই রাস্তার উপরে আপনার 3-4টে ডিস্ট্রিক্টের লোক যাতায়াত করে। স্কুল টাইমে আজকে যে ঘটনাটা ঘটলো, একবারে 2টো ট্র্যাক্টর বালি বোঝাই করে নিয়ে আসতে, ছেলেরা স্কুল যাচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে গেছে। একবারে 2টো ট্র্যাক্টর বেগতিক রেসে আপনার হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর, মানে মেদিনীপুর, 2টো মেদিনীপুর হুগলি হয়ে যাতায়াত। এই রাস্তাটা বেহাল অবস্থা, যাতে বাগানো হয়। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই রাস্তাটা যেহেতু 5টা ডিস্ট্রিক্টের একবারে মেন বর্ডার, হুগলির বর্ডার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে করে রাস্তাটা তাড়াতাড়ি সারানো হয়। আমরা যাতে, আর বিশেষ করে যে গ্রামে ঘটনাটা ঘটেছে, চোরকোলা গ্রাম, ভেলাইঘাটা মাইনরিটি এলাকা, প্রায় 500 ঘর বসতি, প্রচুর ছেলে মেয়ে এখানে স্কুল কলেজ, আপনার নার্সারিতে যাই সকাল ভোর 5টা থেকেই। প্রচুর ভিড় এই রাস্তার উপরে, প্রচুর চাপ। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে করে এই রাস্তাটা তাড়াতাড়ি করে সারানো হয়। স্কুল কলেজ বা ছাত্রছাত্রীরা যাতে যেতে পারে। এখানে কামারপুকুর, আপনার এদিকে বিষ্ণুপুর, আরামবাগ, এই সমস্ত কলেজে পড়াশোনা করে। তাই আজকে আপনার সকাল ওই 9:30-9:40-এ 2টো ট্র্যাক্টর পারাপার হতে যে একেবারে বালি বোঝাই বেপরোয়া গতিতে স্কুলের ছাত্রছাত্রীরাও আটকে আছে পেছনে, বা সামনে বা অ্যাম্বুলেন্স একটা ছিল আপনার প্রতাপপুর জমে যাচ্ছিল, সেও আটকে আছে। সেই জন্য আজকে বালির বোঝাই করা লরিগুলো একবারে বেগতিক বুঝে একবারে ড্রেনেতে পুরো রাস্তা একবারে জাম। তার জন্য আমরা গ্রামবাসী, চোরকোলা, ভেলাইঘাটা, মহেশপুর, এই সমস্ত আমাদের এলাকার মানুষ আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা সমস্ত, যাতে করে এই রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করে মেরামত হয়। সামনে বর্ষা, বেহাল অবস্থা। হ্যাঁ, প্রশাসন এসছে, প্রশাসন আছে। প্রশাসন থাকলে বাজারে থাকে, আপনার ওনাদের কিছু হাত নেই। বলছে যা করবে আমাদের বিডিও সাহেব, বিডিওকে বলুন। বিডিওদের সাথে কোনো সাক্ষাৎ এই মোমেন্টে হয়নি আমাদের জনসাধারণের বলতে। আমাদের এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের শেষ, এরপরে হুগলি মানে কয়াপাট, বদলগঞ্জ, এইদিকে প্রচুর বালি গাড়ি যাতায়াত করে। আর আমাদের একটাই মাত্র প্রধান রাস্তা এই রাস্তাটি, চোরকোলা বাজার হইতে ভেলাইঘাটার ব্রিজ পর্যন্ত। এই রাস্তাটার যা বেহাল মানে অবস্থা, কোনো মানুষ রাত দিন কোনোভাবে যাতায়াত করতে পারছে না। আর দুর্ঘটনা দিনকে দিন মানে অ্যাক্সিডেন্ট ঘটছে। এই যে আপনি এসে দেখলেন 2টো ট্রাক্টর বেপরোয়া ভাবে যাওয়ার জন্য 2টো বালি ট্রাক্টর পাল্টি হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, অনুরোধ করছি। আমাদের এখানে একটা রুগী নিয়ে যেতে গেলেও যা সমস্যা, অ্যাম্বুলেন্স ঢুকছে না, স্কুলের গাড়ি, বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না। মানে বিভিন্ন ভাবে মানুষ একটা পরিবহন ব্যবস্থা দিয়ে রাস্তা যদি গন্ডগোল থাকে, যেটা আমাদের দুর্যোগ এবং দুর্ভোগ আমাদের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সেই জন্য আমরা অনুরোধ করছি বারবার করে, যাতে আমাদের এই চোরকোলা বাজার হইতে ভেলাইঘাটার ব্রিজ পর্যন্ত রাস্তাটি যাতে খুব দ্রুত সংস্কার করা হয়, সেইটি অনুরোধ জানাচ্ছি আপনার এই মিডিয়ার মাধ্যমে, যাতে প্রশাসনের এটা দৃষ্টি আকর্ষণ হয়। এবং আমাদের এইখানে মোটামুটি 500 থেকে 600 পরিবার বসবাস করে এই 2টো গ্রাম মিলে, যাতে এই মানুষগুলি সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে, সেইটির অনুরোধ করছি। আর আপনাকে আরেকটু অনুরোধ করছি, আপনি একবার রাস্তাটা একবার একটু কাইন্ডলি মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিন প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি, বলছে ইনকোয়ারি হচ্ছে, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। তাই এই বর্ষা এসে গেছে, বর্ষা সিজনে এই রাস্তায় মানুষ যাতায়াত করবে কিভাবে? সেই জন্য আপনাকে বলছি, আপনি একবার চলুন, যে রাস্তাটা শুধুমাত্র ফুটেজটা আমাদের প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চোরকোলা। রাস্তাটা হচ্ছে চোরকোলা বাজার হইতে ভেলাইঘাটা আর খালের ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই জঘন্যতম। আর এই জঘন্যতম অবস্থাতেও কয়েকশো বালিগাড়ি এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে বেপরোয়া ভাবে। ড্রাইভার দিকে আমরা মানা করলেও কোনো মতে তারা কথা শুনে না।
জঘন্যতম ভাবে ওরা যাতায়াত করে, রাত ইউজ করে। এই যে আপনি দেখতে পেলেন দুখানা গাড়ি আজকে পাল্টি হয়েছে, এর আগের দিন ওইখানে ড্রেন ভেঙে দিয়েছে দুটো গাড়ি ট্রাক্টর পাল্টি হয়ে। তাহলে এইভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ আম পাবলিক কি করবে, কোথায় যাবে? যাতে এটা সুরাহা হয়। আর আমরাও চাইছি যাতে আর বালি গাড়িগুলো যতদিন না রাস্তাটা মেরামত হচ্ছে, কোনো বালি গাড়ি যেন না আর এই রাস্তার উপর দিকে যায়, সেটা অনুরোধ করছি প্রশাসনকে। আমাদের স্থানীয় প্রশাসনের তরফ থেকে আমাদের যে ফাঁড়ির গাড়ি এখানে এসেছেন, তারা কথা দিয়েছে যে আজকের পর থেকে এই রাস্তায় আর বালি গাড়ি যাবে না, এটা ওনারা কথা দিয়েছেন। এবং দেখি সেই মতো ভাবে যদি কাজ হয় ভালো, আর বিশেষ করে রাস্তাটা যাতে মেরামত করা হয় সেই ব্যবস্থাটা একটু করতে হবে। রাস্তা খারাপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ। তবে তিনি বলেন, যেহেতু রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছে, তাই ওই রাস্তাটি আমাদের পক্ষ থেকে করার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। রাস্তাটির অবস্থা বেহাল, গ্রামবাসীরা পথ অবরোধ করেছে। এই রাস্তাটি চোরকোলা থেকে ভেলাঘাটা পর্যন্ত রাস্তাটি খারাপ হয়েছে, এটা আমাদের কাছে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম এবং আমরা দেখেছি অলরেডি রাস্তাটা খারাপ আছে। ওটা পিএমজিএসওয়াই এর রাস্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি এবং আবার নতুন করে আমরা রিপ্লাই দেবো যাতে রাস্তাটি মেরামত করা যায়। হ্যাঁ, দেখাতেই পারেন ওনারা, রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়ে আছে, ওনারা দাবি দিয়েছেন। আমরা চেষ্টা করছি এবং আমরা আবার বলছি যে রাস্তাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, ভিডিও মাধ্যমে আমরা ডিএম বা সভাধিপতিকে জানাচ্ছি। কারণ এই রাস্তাটি হচ্ছে পিএমজিএসওয়াই রাস্তা, আমরা মনে করলেই করতে পারি না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন আমাদেরকে যেমন বলবেন আমরা সেরকম করবো। সেটা আমরা একটু আলোচনা করি, আইন মাফিক কি আছে জিনিসটা, আইন মাফিক যদি থেকে থাকে সেটা আমরা আলোচনা করে নেব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।